সম্মানিত সুধী, আজকে আমরা জানব যে কি কারণে আমাদের রমাদানের রোজাগুলো ভেঙে যায়। রমাদানের রোজা ভাঙার কারণগুলো আমরা জেনে নিব। এক নম্বর কারণ হলো, কেউ যদি ইচ্ছাকৃতভাবে খায় কিংবা পানি পান করে, খাবার দাবার করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। সম্মানিত সুধী, কেউ যদি রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। রব্বে কারীম সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। তোমরা ইফতারের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত তোমরা এই সময় স্ত্রী সহবাস করতে পারো, আমি তোমাদেরকে এটা জায়েজ করেছি। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তুল আসওয়াদি মিনাল ফাজর। এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা খাও এবং পান করো ইফতার থেকে নিয়ে শুরু করে ফজরের আগ পর্যন্ত তোমরা খাবার দাবার খাও, পানি পান করো, এগুলো আমি তোমাদের জন্য জায়েজ করেছি। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। রব্বে কারীম বলছেন যে তোমরা দিনে রোজা রাখো রাত হওয়ার আগ পর্যন্ত। অতএব দিনে খাওয়া, পানি পান করা ইত্যাদি সমস্ত কিছু হারাম। সম্মানিত সুধী, একটা কারণ হলো নেশা গ্রহণ করা। আমরা যদি রোজা রাখা অবস্থায় নেশা করি, যেমন অনেক মানুষ রয়েছে ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়, এগুলো খাওয়ার দ্বারা রোজা ভেঙে যাবে। সম্মানিত সুধী, কেউ যদি ইচ্ছা করে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে, আর অনিচ্ছাকৃত কেউ যদি বমি করে তাহলে তার রোজা ভাঙবে না। দলিল সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ নবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান যারাআহুল কাইউ ফালাইসা আলাইহি কদাউ ওয়া মান ইস্তাকা আমদান ফালইয়াকদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইচ্ছা করে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে, আর কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভাঙবে না। আমরা অনেকেই অজু করি, অজু করার সময় আমরা পানির তৃষ্ণায় ইচ্ছা করে পানি খেয়ে ফেলি, এক ডুব পানি খেয়ে ফেলি, এর দ্বারা রোজা ভেঙে যাবে। এই জন্য রোজা অবস্থায় কোনোভাবেই পানি পান করা যাবে না। সম্মানিত সুধী, তাতে আটকানো কোনো খাদ্য, সেটা যদি ছোলা পরিমাণ হয়, সেটা যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় কেউ যদি মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে, যেমন সেহরির সময় আমরা ধরেন পান খেলাম, পান খাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠে দেখি সেহরির সময় শেষ, ফজর রক্ত শুরু হয়ে গেছে, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় কেউ যদি ধূমপান করে, স্মোকিং করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কেউ যদি রোজা রাখা অবস্থায় ধোয়া নাকে এবং মুখে টেনে নেয়, আবার ছেড়ে দেয়, টেনে নেয়, তাহলে তার রোজা ভেঙে যাবে। সুবহে সাদিকের পর কেউ যদি খায় তাহলে তার রোজা ভেঙে যাবে। সূর্যাস্তের পূর্বে কেউ যদি খায় তাহলে তার রোজা ভেঙে যাবে। সম্মানিত সুধী, আমাদের মনে অনেক প্রশ্ন জাগে, অনেকের মনে অনেক প্রশ্ন জাগে। সেটা হলো যে আমাদের শরীর থেকে যদি ব্লাড বের হয়, রক্ত বের হয়, তাহলে রোজা ভাঙবে কি না? না, এর ফলে রোজা ভাঙবে না। অল্প পরিমাণ যদি বের হয় তাহলে রোজা ভাঙবে না, বা অধিক পরিমাণে যদি রক্ত বের হয়, রক্ত যদি বের হতেই থাকে, এমন অবস্থা হয়ে যায় যে তার মরণাপন্ন অবস্থা, সে যদি এখন রোজা না ভাঙে, ওষুধ না পান করে, ওষুধ না খায়, তাহলে তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে তার জন্য রোজা ভাঙতে পারবে এবং সেই রোজা কাফারা আদায় করতে হবে না, একটি রোজা পরিবর্তে একটি রোজা রেখে নেবে কাজা হিসেবে। আমাদের মা বোনদের অনেকেরই হায়াজ এবং নেফাস হয়, সে অবস্থায় তার রোজা হবে না এবং সে খাওয়া ও পান করা থেকে বিরত থাকবে, কারণ রোজাদারের সাথে সে যেন সামঞ্জস্যপূর্ণ বজায় রাখতে পারে, এই জন্য তাকে খাওয়া ও পান করা থেকে বিরত থাকতে হবে এবং তার রোজাগুলো হবে না। হায়াজ এবং নেফাস অবস্থায় যে সমস্ত রোজা তার অতিবাহিত হয়েছে, সেই রোজাগুলো সে পরবর্তীতে কাজা আদায় করে নেবে, একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখবে এবং সেক্ষেত্রে তাকে কাফারা আদায় করতে হবে না। অনেকেরই প্রশ্ন জাগে যে রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে কিনা বা তার সাথে আলিঙ্গন করা যাবে কিনা। রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে এবং স্ত্রীর সাথে আলিঙ্গন করা যাবে, কিন্তু স্ত্রীকে যদি কেউ জড়িয়ে ধরতে চায় জড়িয়ে ধরতে পারবে,
কিন্তু কথা হলো স্ত্রীকে জড়িয়ে ধরার মাধ্যমে যদি তার শাহওয়াত জেগে ওঠে কিংবা তার অধিক উত্তেজনাপূর্ণ হয়ে তার যদি বীর্যপাত হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। ফলে তার পরবর্তীতে একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখবে এবং তাকে কাফারা আদায় করতে হবে না। সম্মানিত শুধু রোজা রাখা অবস্থায় কেউ যদি হস্তমৈথুন করে তাহলে তার রোজা ভেঙে যাবে। সম্মানিত শুধু রোজা ভাঙার বিভিন্ন কারণ আমি বললাম, আপনাদের কাছে আরও প্রশ্ন থাকতে পারে, অবশ্যই আমার কমেন্টে জানাবেন, প্রশ্ন করবেন, মেসেজের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অপর মানুষগুলো এই মাসালাগুলো জানতে পারে এবং সেটার উপর আমল করতে পারে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসালার উপর সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং আমরা মিলেমিশে যেন সবাই এই মাসালাগুলোর উপর আমল করতে পারি। আমরা এই ভিডিওগুলো একে অপরের মাঝে শেয়ার করে দিব, যাতে আমরা সবাই জেনে সেটার উপর আমল করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।